অনেক আদিকালের কবি, বুঝলেন? ইনি কিন্তু অনেক আগের কবি, আমরা তাকে কাছে পেয়েছি। তো আমরা এখনই তার সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন, আছেন একটুখানি থাকুন সাথে ধৈর্য ধরে। তারপরেই আমরা চেষ্টা করবো যে একটি গজল দিয়ে শোনানো যায়, আর আস্তে আস্তে আমরা প্রাইজ বিতরণ অনুষ্ঠান দিয়ে এগিয়ে যাবো। তো আপনারা সাথেই যেমন আছেন সাথেই থাকুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে সেই অদ্ভুত এক কবি। তো প্রথমেই আমরা কবি সাহেবের কাছে জানতে চাইবো যে তানার বাড়ি, তানার ঠিকানা, তিনি কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন, তিনি কি করেন, হ্যাঁ, তানার কবিতা লেখার যে জীবন কাহিনী আমরা শুনবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন কবি সাহেব? এসো পিপার নাগরিক, পিপার জনগণ এসো, আমার কবিতা শোনো। আমার নাম নাজিমুল হাসান ঢালি আল কবিরাজ। এই কবিরাজ মানে কি? আপনি এই কবিতা লেখার পাশাপাশি কি কোনো ওই ওষুধ বিক্রি করেন নাকি? কবিরাজ মানে শুধুই যে চিকিৎসা করলে তাকে কবিরাজ বলা হয়, এ তোমাকে কে বলেছে? মানে কবিরাজ বললেন তো ওই জন্য বললাম যে কবিরাজ তো আমরা জানি যারা চিকিৎসা করে, যারা ওষুধ বিক্রি করে তাদের কবিরাজ বলি, তাই তো নাকি? তিনি বললেন যে কি কবিরাজ সাহেব, বললেন আল হাসান কি ঢালি কবিরাজ। তাই ভাবলাম হয়তো কোনো চিকিৎসা করে। তো ওই কবিরাজ নামটা কিভাবে হলো আপনার? ঋতুর রাজাকে তোমরা কি বলো? কেন ঋতুরাজ বলি? জ্ঞানের রাজাকে জ্ঞানীরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তাহলে কবির রাজাকে? ও কবিরাজ, ঠিক। হ্যাঁ, কবিরাজাকে কবিরাজ বলা হয়, ঠিক আছে। আচ্ছা কবি সাহেব, আমরা জানি আপনি বিভিন্ন দেশে সফর করেন, খুব একটা ইন্ডিয়াতে থাকেন না, এটা আমরা শুনেছি জানি। তো আপনি আপনার জীবনে আর কি কত দেশ সফর করেছেন, কোথায় কোথায় গিয়েছেন? আসলে আমি তো যেসব দেশে সফর করেছি সেগুলো তোমরা চিনবাই না, কারণ সেগুলো সব মিডিল ইস্টের ইউরোপাটির ওপাশে, যার নাম তোমরা জীবনে শোনো নাই। আচ্ছা, তারপরেও এতগুলো দর্শক রয়েছে, যদি একটু বলেন আর কি, কারণ এতগুলো শ্রোতা রয়েছে, সবাই একটু শুনতে পারে আর কি। বয়স হয়েছে তো আর কত দেশের নাম মনে রাখবো, তবু আপনাদের সামনে দু একটি দেশের নাম বলি। ওই যেমন ধরো রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, সুন্দরবন, বরিশাল, লাউখালী, কুমড়োখালী, আরো অনেক দেশ। ওই যে মানে ওই শ্রীকাটি না ওই যে শ্রীমঙ্গল। আচ্ছা শ্রীমঙ্গল। আচ্ছা, তো আপনারা প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন ওনার কথা শুনে যে উনি কেমন কবি বা কত দেশ উনি সফর করেছেন, যে দেশগুলোর নাম সত্যি আমরা আগে কখনো শুনিনি, উনি যে দেশগুলোর কথা বললেন। তো যাই হোক কবি সাহেব, আপনি তো অনেক দেশ সফর করেছেন, অনেক দেশের কথা আমাদের শোনালেন। তো আপনি তো মানে কবে থেকে কবিতা লেখা শুরু করেছেন আর কি, লেখালেখির কাজ কবে থেকে করছেন আপনি? আমি তো বহু আগে থেকে কবিতা লিখি, তখন রবীন্দ্রনাথ, কাজী নজরুল এদের তখন জন্মই হয়নি। আচ্ছা, তো সেটা কত সাল হতে পারে? ওই প্রায় মনে করো আনুমানিক 1900 ছোটকাল থেকে। 1900 ছোটকাল। প্রিয় দর্শক, এমন একটা কালের কথা আমরা শুনলাম যে কালটি ইতিপূর্বে কখনো শুনিনি। 1900 ছোটকাল থেকে উনি কবিতা লিখেন। সেই 1900 ছোটকাল, সেই 1900 ছোটকালে কথা সে সময় আমি মানুষকে ইশারায় বোঝাতাম। ইশারায় বোঝাতেন, তো কেমন সেটা একটু শুনি। আপনারা কবির কথা শুনলেন যে কবি অনেক আদিকালের কবি, তো বিভিন্ন ভাষায় বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের কবিতা শুনিয়েছেন। আচ্ছা, লাস্টে যখন সবকিছু আবিষ্কার হয়ে গেল তখন কবিতাটা কিভাবে রূপ নিল? তখন আমি কবিতাটা ঠিক এরকমভাবে লিখেছিলাম। পাখি সব করে রব, রাতে পাহাইল, কাননে কুসুম কলি, সকলি ফুটিল। কেমন না হলো? চমৎকার হলো। আমরা কবির পাঠ আমরা এখানে শেষ করছি। আপনারা ধৈর্য ধরে শুনেছেন, দেখেছেন, সত্যি খুব ভালো লেগেছে আমাদেরও, বা যারা এগুলো দেখিয়েছে অনুষ্ঠানগুলো তাদেরও মানে উৎসাহ জেগেছে, আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবে, ভালো কিছু দেখাতে পারবে। আমরা এখানে কবির পাঠটি এখানে আমরা সমাপ্ত করছি। তো এখন আমরা প্রাইজ বিতরণ অনুষ্ঠান দিকে যাব, যেহেতু আমাদের মাঝে আমাদের এই রয়েছে, তার অপেক্ষায় আমরা ছিলাম। বিশেষ করে আমার চাচা বাবুসোনা চাচা যদি আমার মাইকের আওয়াজ শুনতে পান, যদি আমাদের মাঝে আসেন, আমরা খুবই আনন্দিত হব।